আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করুন। আমি কোনো বাই সেল নির্দেশনা দেই না। টেকনিক্যাল অ্যানালাইজ অনুযায়ী যে শেয়ারগুলো ভালো হয় সেই শেয়ারগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করতে ভালো লাগে। তো মার্কেট কি এখান থেকে পড়বে না মার্কেট এখান থেকে উপরে উঠবে? আমি একটা রেক্ট্যাঙ্গেল দিয়েছিলাম, যারা আমার বিগত ভিডিওগুলো দেখেছেন তারা জানেন। তো রেক্ট্যাঙ্গেল থেকে মার্কেট একটু নিচে নেমে আজকে এখান থেকে হালকা করে রিটেস্ট মানে কি বলবো আপে যাওয়া শুরু করেছে। আজকে 16 পয়েন্ট প্লাস হয়েছে। তো মার্কেট পরপর ছোটো ছোটো ক্যান্ডেল দিয়ে এখানে এসে পুজেছে। আমার মনে হয় রবিবার থেকে মার্কেট এখান থেকে আপ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এখান থেকে মার্কেট আপ হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। মার্কেট হয়তো আর নিচে না আসার সম্ভাবনাই বেশি, আমার যেটা মনে হয় বা আমার যেটা ধারণা। মার্কেট এখান থেকেই উপরে ওঠার সম্ভাবনা সবচাইতে বেশি। অনেকেই অনেক জায়গায় শেয়ার কিনেছে, কম দামে শেয়ার যারা কিনেছে তারা তো বিক্রি করে দিয়েছে, তাই না? তো মার্কেট তো সেলিং প্রেশারেই মার্কেট পড়ে, কোনো নিউজে না। এটা প্যানিক বলা চলে, ফোমো বলা চলে। যে অনেকেই মনে করেন কম দামে যারা শেয়ার কিনেছে, আমরা যদি একটা সেক্টর মিউচুয়াল ফান্ডে যদি আমরা দেখি, তো দেখেন যারা এখানে শেয়ারগুলো কিনেছিল তারা তো এখানে লাভ নিবে, তাই না? প্রফিট নিবে। প্রফিট নেওয়ার পর তারা কি করছে, এখান থেকে সেল করছে। কিন্তু দেখেন এখান থেকে আবার কি রিটেস্ট হয়ে গেছে। রিটেস্ট হওয়ার পর এখান থেকে কী হবে, এখন মার্কেট উপর দিকে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি এখন। তো প্যানিক না হয়ে, তো এখানের মধ্যে অনেক ভালো ভালো শেয়ার আছে যেগুলো ইনশাল্লাহ শুক্রবারে এটা নিয়ে একটা ভিডিও হবে। আমি জানেন যে উইকে একবার আমি একটা ভিডিও দিই যে সামনের সপ্তাহে কোন শেয়ারগুলো সবচাইতে ভালো হবে, সেই শেয়ারগুলো নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। আমার একটা নোট আছে, নোটে সব কিছু লেখা থাকে। তো এর আগের সপ্তাহে আমি দিয়েছিলাম বারাকা, তারপর দিয়েছিলাম মুন্ন ফেব্রিক, তারপর মিউচুয়াল ফান্ডের দিয়েছিলাম ইন্স্যুরেন্সের KPCL দিয়েছিলাম। এই শেয়ারগুলো দিয়েছিলাম। তো এই শেয়ারগুলো থেকে অনেকেই অনেক প্রফিট করেছেন। তার আগের সপ্তাহে আরও দিয়েছিলাম, তার আগের দিয়েছিলাম বিডি ওয়ার্নিং, সিভি, তারপর হচ্ছিল GBB পাওয়ার, KPCL দেওয়া ছিল 2বার। তো আমি যদি একটু দেখি, বা আমি লঙ্কা বাংলাও দিয়েছিলাম। আমি কিন্তু লঙ্কা বাংলা অনেক আগে দিয়েছিলাম, তখন যার প্রাইস মনে হয়েছিল 15 টাকার মতো, তখন আমি লঙ্কা বাংলা দিয়েছিলাম। তো এখান থেকে অনেকে প্রফিট নিয়ে নিয়েছে। তো আবার সে যদি কারেকশনে যায় তাহলে এখান থেকে আবার হয়তো মার্কেট আপ হইতে পারে, ওটা দেখতে হবে ভালোভাবে। আমি GBB পাওয়ার দিয়েছিলাম। তো দেখেন আমি এখানে কিনাইছিলাম 10 টাকা না 9 টাকায় কিনাইছিলাম। তো এখানে যারা কিনছে তারা তো এখানে সেল করবেই, তাই না? এই জন্যই মার্কেটটা পড়তেছে। এখানে প্যানিক হওয়ার কিছুই নেই। যারা কম দামে শেয়ার কিনেছে তারা এখন প্রফিট নিয়ে বের হয়ে আসতেছে। আপনাকে আবার অপেক্ষা করতে হবে, মার্কেট স্টেবল যখন হবে, প্রাইসগুলো আবার যখন কারেকশনে আসবে তখন আবার নিতে হবে। ডিসকাউন্ট প্রাইসে যখন আসবে তখনই নিতে হবে। ভিডিও ওয়ার্নিং দিয়েছিলাম। এটার পজিশন যদি দেখা যায়, সবচাইতে বেশি সবাই প্রফিট করেছে বারাকাতে। এটার উপরে যাওয়ার সম্ভাবনা আছে, এই শেয়ারটা আপনারা দেখতে পারেন এখনও। তারপর যদি আমি বলেছিলাম বারাকা পাওয়ার, দেখেন হিসাব করেন, আমি কিনেছিলাম এখানে 8 টাকা, 8 টাকা 9 টাকায় কিনেছিলাম। তো এটা তো পুরোপুরি 12 টাকা, 4 টাকার উপরে বাড়ছে। তখন এটা তো অনেকে নিবেই, তাই না? এখানে অনেকেই কারেকশনে আসবে, অনেকেই মনে করেন এখানে প্রফিট নিয়ে দিবে, এই জন্য শেয়ারগুলো কারেকশনে আসতেছে। আবার যখন কারেকশন শেষ হবে, ঠিক এখানে অবস্থায় যখন আসবে, আমরা যদি একটু দেখাই, যখন ঠিক আবার এখানে আসবে, তখন আবার 9 টাকার ঘরে যখন আসবে, তখন আবার আপনি এই শেয়ারটা নিতে পারবেন, যখন আবার 9 টাকার ঘরে আসবে। তারপর দেওয়ার ছিল KPCL অতটা বাড়ে নেই, এ বাড়ছে হয়তো 2-3 টাকা, ওটাই ওখান থেকে অনেকে প্রফিট নিয়ে নিয়েছে। তো এখানে মার্কেটের প্যানিক হয়ে কোনো বিষয় না। যারা লাভ করছে তারা এখন সেল দিবে, এটাই নিয়ম।
মার্কেট আবার ইনশাল্লাহ রবিবার থেকে ঘোরার সম্ভাবনা আছে। মার্কেট স্টেবল যদি হয়ে যায় ইনশাল্লাহ, তো কালকে থেকে এখান থেকে ঘোরার সম্ভাবনা সবচাইতে বেশি। রবিবারে এখান থেকে ঘোরার সবচাইতে বেশি। তো প্যানিক না হয়ে একটু ধৈর্য ধরুন, আর প্যানিকে সেল দিয়েন না। যে শেয়ারগুলো হয়তো আপনি আপার প্রাইসে কিনেছেন, একটু হোল্ড করার ধৈর্য ধরুন। কোনো শেয়ারই আপনার 2-3-4 দিন আপনার প্রফিট দেবে না। একটা শেয়ার কম করে হলেও 2-3 মাস ধরে রাখার মতো আপনার একটা ক্যাপাসিটি থাকতে হবে। শেয়ার এই না যে শেয়ার আজকেই কিনলাম 2-3 দিন পরে আমার বেড়ে যাবে। এই জন্য আমি বলি যে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনার টেকনিক্যাল অ্যানালাইজ দেখুন, যে প্রাইজের হাই মুমেন্টে না কিনে যখন লো মুমেন্ট থাকে, যখন একটা প্রাইজে স্মার্ট মানি ঢোকার সম্ভাবনা থাকে, সেই সময় কিনা সবচাইতে ভালো। আমি ট্রাস্ট ব্যাংক দিয়েছিলাম, তাই না? দেখি তো সামনের সপ্তাহে এটা কী করতে পারে। হ্যাঁ, এটা আপনি এখনও কিনতে পারেন, কিন্তু ট্রাস্ট ব্যাংকটা এখনও কিনতে পারেন। এটা একদম পুরোপুরি একদম ডিমান্ড জোনে আছে। এই ট্রাস্ট ব্যাংকটা আপনারা কিনতে পারেন। এটা খুব ভালো আর কি, যদি আপনারা হোল্ড করতে পারেন এটা খুব ভালো একটা প্রফিট দিবে। সিটি ব্যাংক অনেক উপরে উঠে গেছে। এখানে যারা 26 টাকায় যারা কিনছে, মে মাস 17 মেতে যারা কিনছে, তারা তো প্রফিট নিয়ে এখন বের হয়ে যাবে, একটু কারেকশনে আসবে। আবার এটা 30 টাকা, বা মনে করেন যে এখানে 29 টাকা 30 টাকায় আসলে এটা আবার সিটি ব্যাংক দেখতে পারেন। যারা ব্যাংক সেক্টর নেন তারা এটা দেখতে পারেন। এনসিসি ব্যাংক দিয়েছিলাম। আচ্ছা, এনসিসি ব্যাংক, এনসিসি তো এনসিসি ব্যাংক নামতিছে, তো কারেকশনে আসতেছে। এ যদি আপনার 14 টাকার ঘরে আসে তো এনসিসি ব্যাংক আবার দেখতে পারেন, নিতে পারেন, সমস্যা নেই। ইনশাল্লাহ বাদবাকি ভিডিও আমি আপনাদের দিব ইনশাল্লাহ কালকে শুক্রবারে বিকালে আমার ভিডিওটা আসবে, যে সামনের সপ্তাহে কোন শেয়ারগুলো ভালো করতে পারে, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কোন শেয়ারগুলো ভালো হবে সেটা নিয়ে। তো মূল ইন্ডেক্সের আলোচনা এটাই থাকলো, এখনও কোনো প্যানিক হওয়ার কথা না। একটু ধৈর্য ধরুন, যারা শেয়ারগুলো কিনেছেন হাই প্রাইসে তারা একটু হোল্ড করার চেষ্টা করুন। মার্কেট আবার ঘুরবে ইনশাল্লাহ, মার্কেট পড়বে এবং মার্কেট উঠবে, এটাই মার্কেটের নিয়ম। কিন্তু মোমেন্টাম আমাদের ক্যাপচার করতে হবে, যত আমরা কম প্রাইসে কিনতে পারি এবং যত হাই প্রাইসে আমরা সেল করতে পারি, এটাই আমাদের বিজনেস। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেন। ইনশাল্লাহ শুক্রবারে বিকালে দেখা হবে আমার ভিডিও নিয়ে, যে সামনের সপ্তাহে কোন শেয়ারগুলো ভালো করে।